আসসালামু আলাইকুম। আজকে আমি উচ্চতর গণিতের আরেকটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসটি থাকবে দ্বিপদী বিস্তৃতি। আজকের ক্লাসটি দেখেন যে আমাদের প্রথমে বলছে যে দ্বিপদী বিস্তৃতি। এই দ্বিপদী, দ্বি অর্থ হচ্ছে দুই, পদী মানে পদ, দুই পদের যে বিস্তৃতি হবে এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি। তাহলে দ্বিপদী বিস্তৃতি বলতে দুই পদ বলতে মনে করেন যে a প্লাস বি x প্লাস y এবং আমরা যদি করি ax প্লাস by। এখন দেখেন a একটা পদ, b একটা পদ, এখানে আছে দুইটা পদ, x একটা পদ, y একটা পদ, এখানে দুইটা পদ, ax একটা পদ, by একটা পদ, এখানে দুইটা পদ। এই দুই পদের বিস্তৃতি মানে বিন্যাস ভাবে সাজানো যে বিস্তৃতি সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এই দ্বিপদী বিস্তৃতি একটু খেয়াল করেন যে মনে করেন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার যদি করি a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন দেখেন আমরা খুব সহজেই করলাম যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু মুখস্থ বলে ফেললাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a প্লাস বি হোল কিউব সমান কি বললাম a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। কিন্তু আমার কথা হচ্ছে এখন যদি আপনাকে বলে যে a প্লাস বি হোল 4 ইকুয়াল টু কত, a প্লাস বি হোল 5 ইকুয়াল টু কত, তাহলে কি আমি খুব সহজে মুখস্থ বলতে পারবো? পারবো না ভাইয়া। এই মুখস্থ না বলার জন্য এই দুই পদে যে বিস্তৃতি করব এইটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি। দেখেন আমরা কিন্তু জানি যে লগে যেটা পড়েছিলাম এই লগে পড়েছিলাম যে a পাওয়ার 0 বা x পাওয়ার 0 বা y পাওয়ার 0 যার উপরে পাওয়ার থাক লগে তার মান কত হয় ভাইয়া? 1 হয়। কি বললাম যে লগে যদি কোনো কিছুর মান 0 হয়, পাওয়ার যদি 0 হয় তার মান হয় হচ্ছে 1। ঠিক একই ভাবে এটি খেয়াল করেন যে এটার সহগ কত আছে 1, এটা সহগ 1। 1 মানে আমরা যদি এখানে লিখি যে a স্কয়ার b নট, b নট মানে কত বলেছিলাম b এর পাওয়ার যদি 0 হয় তাহলে মান কত 1, তাহলে 1। এইখানে দেখেন b এর পাওয়ার কত আছে 1, a এর পাওয়ারও 1। এইখানে দেখেন b এর পাওয়ার কত আছে 2, যদি এখানে আমরা করি a এর পাওয়ার নট মানে 1, b এর সহগ আছে কত 1। দেখেন একটু খেয়াল করেন এইখানে a এর পাওয়ার ছিল 2, এখানে হয়েছে 1, এখানে হয়েছে কত 0। তাহলে দেখেন a এর পাওয়ার কিন্তু কমে গেছে, তার মানে a এর পাওয়ার ছিল প্রথমে 2, তারপর হয়েছে 1, তারপর হয়েছে 0। আবার খেয়াল করেন এখানে b এর পাওয়ার কত ছিল 0, এখানে হয়েছে 1, এখানে হয়েছে 2। তাহলে দেখেন b এর পাওয়ার ছিল 0, b এর পাওয়ার 1, b এর পাওয়ার 2। দেখেন a এর পাওয়ার কিন্তু কমে গেছে, হ্রাস পাইছে, আর b এর পাওয়ার বৃদ্ধি পাইছে। এইটা আমরা এই পদ এই সাজানোই হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি। তাহলে পরেরটা দেখেন খেয়াল করেন, তাহলে এখানে কত হবে b নট, এখানে হয়েছে কত a স্কয়ার b অন, এখানে হয়েছে কত 3ab কিউব। b এর মান দেখেন b এর এখানে যেটা ছিল সেটা হচ্ছে b পাওয়ার স্কয়ার, এখানে হচ্ছে b কিউব, তার মানে a নট। তাহলে আমরা এটা যদি সাজাই তাহলে আমাদের কত আছে দেখেন সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তার মানে a পাওয়ার 4, b আমাদের নট প্লাস a এর পাওয়ার কত আছে এখানে 4, এখন এর থেকে 1 কমবে, তার মানে b এখানে হচ্ছে a কিউব। তাহলে যদি 1 কমে তাহলে b এর পাওয়ার 1 বাড়বে প্লাস a এর পাওয়ার কি 1 কমবে তাহলে a স্কয়ার, b এর পাওয়ার 1 বাড়বে, ছিল 1, তার সাথে যদি আর 1 বাড়াই a স্কয়ার b স্কয়ার প্লাস 1 কমবে তাহলে a b কিউব প্লাস b এর পাওয়ার আরেক যদি বাড়ে তাহলে b পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের এই দ্বিপদী বিস্তৃতি, এই দুইটা পদের বিস্তৃতি। এখন ভাইয়া সহগ নির্ণয় করব কিভাবে? সহগ নির্ণয় করে আমরা দেখাবো, একটু খেয়াল করেন। এখন এই সহগটা কিভাবে নির্ণয় করব? সহগ নির্ণয় করার সময় আমরা খেয়াল করব সম্ভাবনা। দেখেন এইখানে আমাদের a কত হয়েছে 4, তার মানে 4টাই a হয়েছে, b আমাদের হয় নাই, b 0। এইখানে দেখেন b হওয়ার সম্ভাবনা কত 1, 4টা মোটে মান হচ্ছে 4, তার মানে b হওয়ার সম্ভাবনা হচ্ছে 4c1। এখানে b হওয়ার সম্ভাবনা কত 2, তাহলে 4c2। এখানে b হওয়ার সম্ভাবনা 3, তাহলে 4c3। এখানে b হওয়ার সম্ভাবনা টোটালি 4, তাহলে a নট 0। এখন আমাকে বলতে পারেন যে ভাইয়া আপনি শুধু b এর
বি এর মান হিসাব করে এখানে কেন আপনি হচ্ছে বি এস এন এনসিআর যেটা ছিল এনসিআর এর মান করলেন? আমরা তো এ এর মান ধরে করতে পারি। হ্যাঁ ভাইয়া, আপনার যেটা ইচ্ছা আপনি এ এর মান ধরে যদি করেন তাই একই মান আসবে। তাহলে দেখেন কি আসে, এখানে এ এর মান যদি ধরেন তাহলে এ পাওয়ার 4 প্লাস এখানে এ হওয়ার সম্ভাবনা কত? 3টি। তাহলে 4c3 a কিউব বি 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 প্লাস এখানে এ হওয়ার সম্ভাবনা কত? 2টি। তাহলে 4c2 a স্কয়ার b স্কয়ার প্লাস এখানে এ হওয়ার সম্ভাবনা কত? 1টি। তাহলে 4c1 a b কিউব প্লাস এখানে এ হওয়ার সম্ভাবনা 0। তাহলে b পাওয়ার 4। এইটা হচ্ছে আমাদের যে একই ভাবে যেভাবে আমরা বিস্তৃতি করি না কেন একই মান আসবে। সেটা হচ্ছে কি, সহগ আসবে হচ্ছে এন সি আর এর মান অনুসারে। তার মানে আর হচ্ছে আমাদের যে তম পদ নির্ণয় করবো আর এন হচ্ছে ওই মান দেওয়া থাকবে। এখন আমরা একটি অঙ্ক খেয়াল করব। এই অঙ্কটি বললাম এটা হচ্ছে আমাদের পদের মান গেল। এখন যদি বলে যে পদের সংখ্যা কত হবে, দেখেন আমরা একটু খেয়াল করি। এইখানে আমাদের পদের সংখ্যা কত আছে? 1টা 2টা 3টা। এন এর মান কত আছে? তাহলে এইটা ছিল হচ্ছে a প্লাস বি পাওয়ার এন। এন এর মান হচ্ছে এখানে মানে 2, তার সাথে কয়টা হচ্ছে? 1টা 2টা 3টা। এন এর মান যা আছে তার থেকে এক বেশি হবে। দেখেন এখানে 3টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে পদ সংখ্যা হবে হচ্ছে n প্লাস 1। এন এর মান যা থাকবে তার সাথে 1 যোগ করলে সেটা হবে a প্লাস বি হোল n। এর যে বিস্তৃতি সেটা হচ্ছে a পাওয়ার n প্লাস nc1 a পাওয়ার n মাইনাস 1 b পাওয়ার 1 nc2 a পাওয়ার n মাইনাস 2 b2 প্লাস ড্যাশ 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 bn। এখন এই বিস্তৃতি থেকে আমাদের বলতে পারে যে সাধারণ পদ নির্ণয় করো বা সহগ নির্ণয় করো। এখন এখান থেকে আমরা যদি সাধারণ পদ নির্ণয় করি তাহলে কি করব? দেখেন সাধারণ পদ ইকুয়াল টু, দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। দেখেন এইখানে আমাদের আর এর যে মান, আমাদের এন সি আর যে সহগ ছিল, এই আর এর মান দেখেন যততম পদ হয়েছে তার থেকে কিন্তু 1 কমেছে। এটা হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদে কি হয়েছে? 1 কমেছে। তার মানে কি হয়েছে? আর মাইনাস 1 হয়েছে। এই আর মাইনাস 1 হওয়ার জন্য যে মান পেয়েছি সেটা হচ্ছে কি? এটা হচ্ছে আর মাইনাস 1। তার মানে আমাদের কি আর এর মান হয়েছে হচ্ছে এন সি আর মাইনাস 1। এখন দেখেন এইখানে যে মান আছে এই মানটা কিন্তু n এর সাথে বিয়োগ হয়েছে। দেখেন এখানে 2 আছে, n এর সাথে বিয়োগ হয়েছে। ঠিক এখানে 3 থাকলে n এর সাথে বিয়োগ হবে। তার মানে কি এইখানে যে মান থাকবে সেটা 1 এর সাথে বিয়োগ হবে। তাহলে nc r minus 1 a পাওয়ার n minus r minus 1 ইনটু b। b এ দেখেন এখানে 1 ছিল, পাওয়ার কত হয়েছে? 1। এখানে 2 ছিল, পাওয়ার কত হয়েছে? 2। তার মানে এইখানে যে b এর পাওয়ার হবে সেটা হবে হচ্ছে r minus 1। এইটা হচ্ছে আমাদের সাধারণ পদ নির্ণয় করার যে ট্রাম, সেটা হচ্ছে এটা হচ্ছে r-তম পদ, ট্রাম r। কিন্তু আমাদের এখানে একটু ভেজাল আছে। এই ঝামেলা হচ্ছে যে এইখানে দেখেন একটু মাইনাসের এই মাইনাসের ঝামেলাটা হতে থাকে বারবার। এই মাইনাসের ঝামেলাটা যাতে না হয় সেজন্য আমরা যে ট্রাম বের করব সেটা হচ্ছে r প্লাস 1-তম পদ ট্রাম tr প্লাস 1 ইকুয়াল টু nc। আর এর জায়গায় আমরা কত বসাবো? r প্লাস 1। তাহলে r প্লাস 1 মাইনাস 1 a পাওয়ার n মাইনাস আর এর জায়গায় কি বসাবো? r প্লাস 1 আর এই মাইনাস 1 ইনটু b পাওয়ার r প্লাস 1 মাইনাস 1। এখন দেখেন আমরা ক্যালকুলেশন করি। তাহলে nc এটা বিয়োগ হয়ে যায়, তাহলে r a পাওয়ার 1 কেটে যায়, তাহলে n মাইনাস r b পাওয়ার r। এইটাই হচ্ছে আমাদের সাধারণ পদ নির্ণয় করার যে ফর্মুলা।